হ্যাঁ, আমার কালকে রাতে জম্পর ঠান্ডা পড়েছিল, বিশাল ঠান্ডা, শুয়েও মনে শরীর কাঁপছে। অবশ্যই যায় সব। হ্যাঁ, কালকে এরকম ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে কালকে। আর তো কে লেগে যাচ্ছে, এমন ঠান্ডা পড়েছে, গায়ে দিয়েও মানছে না। হ্যাঁ, আমি কাজ নাই, ঘুমাই শুয়ে গেছি, ঘুমাই গেছি, ওদের চেঁচামেচিটা আমার ঘুমে গেছে। এই যে আমাকে নিজে ওঠে না তো, আজকে উঠছে, বক্স নিয়ে ওখানে উঠাইছে, ওরে উঠাইছে, ব্রিজে গেছে বক্স নিয়ে, আমারে ওর বাবারে উঠাইছে, তো বল। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। পিএস সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে মাঘ মাসের 1 তারিখ, প্রথম পয়লা দিন হিসেবে আমরা ইংরাজি তারিখটাই ধরি, কিন্তু যেহেতু পৌষ সংক্রান্তির পরের পয়লা তারিখ, এটা খুব ভালোভাবে মাথায় থাকে আমাদের। তো এখন বাজে 12টা 25। গুড মর্নিং তাও বলে দিলাম, মর্নিং হিসেবে হয় না। ভাত হয়ে গেছে, মেয়ে যাচ্ছে পড়াতে। মেয়ে আজকে থেকে নতুন পড়ানোর বাড়ি ধরে নিয়েছে আরেকটা, তো নতুন প্রাইভেট বাচ্চা আর কি পড়াবে আমাদের পাড়াতেই, সেই জন্য যাচ্ছে। আর একদম ছোটো বাচ্চা তো, ও সকালবেলা পড়বে না, আবার বিকেলেও পড়বে না, এই জন্য 12:30 থেকে পড়াবে মেয়ে। আর মেয়েরও সুবিধা হবে, আর যেদিন কলেজ থাকবে একটুখানি চেঞ্জ করে নেবে, তাই তো। মা গুড মর্নিং বলে দাও, একটু টাটা করে দাও। হ্যাঁ করে, খুব রাগ ওঠে। আমার পাকলে আমি সব পাকাই রাখবো, তোমার মতো কাঁচা করবো না। বয়স হয়েছে, পাকবে, এবার অত জোয়ান সাজার কি ইচ্ছা, তাই তো। ওর বয়স আর তোমার বয়স। তো বন্ধুরা, অনেক খাওয়া দাওয়া পালা গেল, সকাল থেকে খালি খাওয়াই করে গেলাম, রান্নাবান্নার দিকে ধ্যান দিচ্ছিলাম না। তোমাদের দাদাভাই চেঁচানোর পরে চলে এলাম রান্নাবান্নার দিকে। আর এই দেখো, কড়াইশুঁটি দিয়ে রান্না হচ্ছে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, আর মশলা দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না হবে। তো আজকে শনিবার ছিল, মানে পয়লা তারিখ ছিল, এটা গত শনিবারের ভিডিও, আজকে শনিবারে তোমরা পাচ্ছ, ঠিক আছে। তো মটরশুঁটির তরকারি এটা কষিয়ে নিলেই তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে যাবে। তো সকাল থেকে জানো তো, অন্যদিন এত সকাল সকাল খাই না, ঘুম থেকে উঠে থেকে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য প্রথমে ম্যাগি খেয়ে নিলাম, তারপরে পিঠে খেয়ে নিলাম, বসে বসে রোদ্দুর পোহালাম। এবার রান্না করতে আর ইচ্ছা করছে না। আর এই দেখো, পনিরগুলো ভেজে রেখেছি, আলুগুলো ভেজে রেখেছি, তোমাদের দেখিয়ে দিলাম। তা পনির আলু তরকারিটা আজকে আশা করি সুন্দর হবে। আর মেয়েকে দেখো খেতে দিয়ে দিয়েছি, সকালবেলায় একটা আলু চচ্চড়ি করে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে আলু চচ্চড়িটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর কার্টুন দেখছে। ওর তো ওই কাজ, ওর ওই কাজটা নেই। তার সাথে দেখো আমার শাশুড়ি মাও যোগ দিয়েছে, শাশুড়ি মা আর মেয়ে মিলে। আর এই দেখো বেগুন ভাজা আর এই চচ্চড়িটা মা করেছে, আমি করিনি। বেগুন ভাজাটা করেছিলাম আমি পরে, আর এই তরকারিটার ফাইনাল লুকটা তোমাদের দেখায় হয়নি দিয়েছে। আর ও সরি, পাঁপড় ভাজাও ভেজেছিলাম। এই দেখানোর সময় আমার না মনে পড়ছে, মানে এডিট মারার সময় আমার মনে পড়ছে, হ্যাঁ পাঁপড় ভাজা করেছিলাম, বেগুন করে ভাজা করেছিলাম। আর সেদিনকার খাবারটা খুব সুন্দর হয়েছিল জানো তো, চচ্চড়িটা মারাত্মক সুন্দর হয়েছিল, মায়ের খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা প্যাকিং করে নিলাম। প্যাকিংটা করে দিলে কি বলো তো, মানে প্যাকিং বলতে টিফিন বাটিতে ভরে দেওয়া খাবার দাবার। তোমাদের দাদাভাই জানো তো, প্রত্যেকটা দিনই খাবার নিয়ে যেতে পছন্দ করে। বলি যে বাড়িতে খেয়ে যাও, বিকেলবেলা তো করে কারখানা যায়, 2-10টা শিফট ডিউটি। আমি বলি যে বাড়িতে খেয়ে যাও, বলছে না কারখানায় গিয়েই খাবো, শান্তি করে বসে খাবো, এখন খেলে খুব তাড়াহুড়োয় খেতে হবে, আর তাড়াহুড়োয় খেতে প্রতিদিন ভালো লাগে না। সে এবার কী বলবো বলো, দিয়েই দিলাম ভাত। প্রত্যেকটা দিনই বলি রান্না হয়ে যায়, খেয়ে যাও। তো ওই দেখো বেগুন ভাজা দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই তো এক গাদা খাবার খায় না, বেগুন ভাজা দিয়ে দেবো বা যে কোনো একটা খাবার দিয়ে দেবো, একটু ঝোল চচ্চড়ি দিয়ে দেবো, ওতেই হয়ে যাবে। তো সবই টিফিন বাটিতে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর তোমরা দেখে আমাকে ভাববে আমি
বাঁ হাতে দিচ্ছি, কিন্তু না, আমি ডান হাতেই দিচ্ছি। ক্যামেরায় ওটা উল্টো হয়ে গিয়ে দেখাচ্ছে যে আমি, কারণ এর আগে একটা কমেন্ট এসেছিলো, দিদি কি তুমি বাম হাতে খাওয়া দাওয়া করো বা দেও, এই জন্য আর কি এটা বলে দিলাম। আর তরকারিটা দেখো টিফিন বাটিতে আলাদা দেবো, পনির আলু রসাটা টিফিন বাটিতে দেবো। তো তোমাদের দাদা ভাইকে তাড়াতাড়ি খেতে দিয়েই চলে গেলাম আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে, আমাদের বাড়ির সামনে যে স্টেশন। আর তোমরা তো চিন্তা করছো নিশ্চয়ই যে রান্না বান্না করে আমি আবার হঠাৎ কোথায় চললাম না খেয়ে দিয়ে। হ্যাঁ, আমি যাচ্ছি প্রসাদ খেতে, আর আমাদের সাথে দেখো আমাদের পাশের সবাই, আর কত কত হাজার হাজার লোক দেখো। এটা কিন্তু অনুকূল ঠাকুরের শিষ্য সবাই। আমরা অবশ্য শিষ্য না, আমার শাশুড়ি মা শিষ্য, তাই আমার শাশুড়ি মার গুরুবাড়ি হিসেবে আমরা গেলাম, ঠিক আছে। তো দেখো অনেক লোক, এখানে অনেক লোক, কি বলবো, সবাই মিলে প্রসাদ খাচ্ছিল। তো আমরাও প্রসাদ খেতে চলে এসেছি এবং আমরাও এবার বসবো। লাইন বাই লাইন বসতে হবে, এখানে ভিড়ভাড়টা করলে তো হবে না বলো। সবাই ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য এসেছি, আর ট্রেনে করে এসেছি। তো একটাই স্টেশন আমাদের ওখান থেকে, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল শীতকালেও। আর এই দেখো আমরা এবার লাইনে বসে পড়েছি, জায়গা পেয়ে গেছি, পরের ব্যাচেই আমরা জায়গা পেয়ে গেছি। আর এই দেখো আমার যা, আমি, আমার শাশুড়ি মা সবাই বসেছি, আমার মেয়েও বসেছে। না না, সরি সরি, আমার মেয়ে আসেনি, আমি বলতেই ভুলে গেছি, আমার মেয়ে আসেনি। তো বন্ধুরা দেখো, তারপরেই কি হলো, আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। আর জানো তো এইখানে প্রসাদটা বাড়িতে খাই না, কিন্তু এখানে এত ফুলকপি টেস্ট লাগলো, এত ডাল টেস্ট লাগলো, কী বলবো, ঠাকুরের প্রসাদ বলো, একটা মহিমা তো আছেই। ভেতরে ঢুকবো তো, আর ভেতরে ঢুকবো তো। না এত সেজে গুজে, আরে কোথায় যাচ্ছ? বিদেশে ইয়ার গ্রামীরা কোথায় যাচ্ছিস বল? কলেজের প্রোগ্রামে দাও বার করে। কি দেবো? এই লোকটা, ফুল লোকটা দেখা সবাইকে, ঘর সামনে ঘর। বুটটা পরে না, আগে ফুল লোকটা এমনি জামা প্যান্ট দিয়ে দেখা, একটু দূরে যা। ওরে বাবা, ওরে বাবা, যে কি ভিডিও করছো? আবার এসে দেখো ড্রেস চেঞ্জ করলো, তখন গেল আবার এসে ড্রেস চেঞ্জ করলো। এবারকার লুকটা দেখা, এবারকার লুকটা দেখা। দাঁড়াও না, কত সাজে মানুষ, কত সাজে। ঠিক আছে। আবার দূরে গিয়ে লুকটা দেখা। আবার 1-1.5 ঘন্টা কলেজে থেকে আবার চলে এলো, আবার যাচ্ছে এখন প্রোগ্রামে। তাড়াতাড়ি আসবি, টাটা, তাড়াতাড়ি আসবা।
তো মেয়ে চলে যাওয়ার পরেই আমি কাজ করলাম, মেশিনে বসলাম, একটানা 3-4 ঘন্টা মেশিনে বসে এখন উঠলাম রুটি করতে। রাত এখন প্রায় 9:30-10টা বাজতে যায়। এখন উঠলাম একটু রুটি করতে। কটা রুটি করি, মেয়ে আমি ওর বাবা 3জনেই খাবো রুটি। আর এতটা ঠান্ডা তো রুটি খেতেই ভালোবাসছে, ওরাও খাচ্ছে অল্প কম বেশি। আমরা যে সবাই রুটি খুব ভালোবাসি তা না, আবার যে খারাপ লাগে তাও না। হ্যাঁ, অবস্থা বুঝে ভালো লাগে রুটিটা, ঠিক আছে। আর আমরা আটাতে একটু নুন দিই, তোমরা জানি না কীভাবে করো, আমরা আটাতে একটু নুন দিই। আমার শাশুড়ি মাও দেয়, আমরাও দিই, আমার বাপের বাড়িতেও সবাই দেয়। আর একটু জল দিয়ে মেখে নেবো আস্তে আস্তে করে। আটা মাখতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু বেলে ছেঁকে পুরো প্রসেসটা অনেকটা টাইম লাগে বলে আমার পছন্দ হয় না। আর রাতে দেখো আর একটু তরকারি করবো না ভেবেছিলাম, কিন্তু করে নিলাম। রাতে একটু বিনস, আলু, টমেটো এইসবের দিয়ে একটু তরকারি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আমার সাথে একটু হেল্প করেছিল আমার শাশুড়ি মা, বললো দাও আমরাও রুটি খাবো, আর একটু বেলে মেখে ছেনে দিয়ে তো মা করে দিল রুটিটা, আর আমি করলাম তরকারি। তো বন্ধুরা, এখানেই আজকের ব্লগ আমি শেষ করে দিলাম। সারাদিন কেমন লাগলো, আমি একটু এদিক ওদিক ছোটাছুটি করলাম, মন্দিরে গেলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।